আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবে এসএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 অধ্যায়টির শিরোনাম বহুপদী এবং বহুপদী সমীকরণ। অধ্যায়টা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়টা যখন তোমরা পরিপূর্ণ শিখতে যাইবে তখন তোমাদের আমাদের এই সূত্রগুলো অবশ্য প্রয়োজন হবে, যা আমাদের কখনো সম্ভব না সূত্র ছাড়া। দেখো সূত্রটা কি, দ্বিঘাত সমীকরণ লেখা আছে। দ্বিঘাত সমীকরণ যখন আমরা মূলের প্রকৃতি নির্ণয় করব, অর্থাৎ নেচার কেমন সেটা আমরা যখন নির্ণয় করব তখন আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে? সবসময় মনে রাখতে হবে, নির্ণায়ক বা পৃথক যখন আমরা করছিলাম বি স্কয়ার মাইনাস 4ac, বন্ধুরা এটুকু করছিলাম তাই না? তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এই সূত্র দিয়ে আমরা একটা মান বের করব, মান পাবো আর কি। এই মানটার সাথে আমরা শূন্য তুলনা করব। যদি এই মানটা যদি মনে করো এরকম শূন্য হয়, আর এ পাশের যে মানটা সেটাও তো শূন্য, যদি দুইটা যেহেতু শূন্য শূন্য সমান না, সেক্ষেত্রে আমরা দ্বয় অর্থ হলো কিন্তু দুই, মূল দুইটা হবে বাস্তব এবং সেটা হচ্ছে সমান হবে। এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমাদের টেকনিকে নিয়ে আসবো, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা, তাহলে নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ। পরবর্তীতে 2 নম্বর সূত্র। 2 নম্বর বলছে বি স্কয়ার মাইনাস 4ac। সেমভাবে এটা সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশন করব এবং শূন্যর সাথে তুলনা করব। শূন্যর থেকে যদি মানটা বড় হয়, ধরে নাও শূন্য থেকে মানটা বড় হয়েছে, সেটা হচ্ছে 16। দেখো শূন্য থেকে মানটা বড় হলো, শূন্য থেকে বড় মনে করো 16, আমি একটা মান ধরে নিচ্ছি 16। এখন সেই সংখ্যা বলছে পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি? এই সংখ্যাকে যদি বর্গমূল করা যায়, 16কে রুট করলে কত হয়? 4। তাহলে কিন্তু এটা অলরেডি কি বর্গমূল হয়েছে, মানে পূর্ণবর্গ হয়েছে, যেটাকে বলা হয় বর্গমূল যদি হয় আর কি। এটা ক্ষেত্রে আমরা লিখবো এটা হচ্ছে মূলদ্বয়, যেটা হবে মূলদ, এবং সেটা কি অসমান। কারণ অসমান কেন লেখা? 0 আর 4 কখনো কি সমান? সমান না, এই জন্য এটা হলো অসমান এবং এটা মূলদ সংখ্যা। মূলদ কেন? বর্গমূল করা গেছে তার জন্য। ওকে, এখন যাবো আমরা শর্ত নাম্বার 3, যেটা দেওয়া আছে বি স্কয়ার মাইনাস 4ac। এটা শূন্যর থেকে মানটা বড় হবে। এখন মানটা ধরে নাও 15 হলো, আর এখানে শূন্য থেকে মানটা বড় না, এটা কি রুট করা যায়? এটা রুট করা যায়, রুট করলে দশমিক আসে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হয় না আর কি। সেক্ষেত্রে আমাদের এখানে যেটা আসবে আর কি, পূর্ণবর্গ হবে না, সেক্ষেত্রে মূলদ্বয় বাস্তব হবে এবং অসমান। কারণ এই যে মানটা কিন্তু শূন্য সমান না, এই জন্য এটা হলো অসমান। এটা বাস্তব সংখ্যা, কারণ মূলদ এটা হবে না কখনো, কারণ এটা বর্গমূল করা যায় না, এই জন্য এটা পূর্ণবর্গ সংখ্যাও না, এই জন্য এটা মূলদ সংখ্যা না। এবার আমরা যদি 4 নম্বর শর্তে আসি, তখন বি স্কয়ার মাইনাস 4ac এই মানটা শূন্য বড় হতে হবে। কেমন? এই যে মানটা ফলাফল আমরা বের করছি, ধরে না ফলাফল 2 আসছে আর শূন্য। তোমরা দেখে বলো শূন্য বড় না -2 বড়? শূন্য অর্থাৎ বড়। যেহেতু শূন্য বড়, তাহলে মূলদ্বয় কী হবে? জটিল হবে, আর এটা তো অসমান, মানে সমান না, মান দুইটা সমান না, এই জন্য এটা অসমান লিখবো। আর এটা হলো জটিল সংখ্যা, যা কোনো সমাধান করা যায় না। এটা আমাদের কিন্তু অবশ্য লাগবে এই অধ্যায় যখন আমরা করব। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।